হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা মালয়েশিয়াতে কিভাবে বাজার করি। তো চলুন প্রথম থেকেই শুরু করা যাক। এই যে আজকে আমরা তিনজন যাইতেছি একসাথে, যে দুইটা ভাই আছে সাথে, আর আমি তিনজনে মিলে একটু মার্কেট করা যাইতেছি। কাঁচা বাজার করা লাগবো, কিছু কিছু মশলা কেনা লাগবো, এই জন্য আমরা যাচ্ছি মার্কেটের দিকে। তো এই সামনে একটা রাস্তা আছে, রাস্তাটা অনেক সুন্দর, তবে অনেক রোদ অনেক গরম লাগতেছে। এটা আসলে অনেক কষ্টদায়ক যদিও, কিন্তু কি করার আছে, বিদেশের বাড়িতে যাওয়াই লাগবো, রান্না করতে হবে, বাজার করতে হবে। প্রবাসীদের জীবন অনেক কঠিন। এরা প্রতিদিনই কোনো না কোনো নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। নতুন সংস্কৃতি, ভাষা এবং সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। একজন প্রবাসীর জীবনে অনেক পরিবর্তন ঘটে। পরিবারের সাথে দূরত্ব, অপরিচিত মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করা এবং যে দেশে যাবে সেখানের স্থানীয় রীতিনীতি অনুযায়ী চলা। যাক, কথা বলতে বলতে এবার চলে আসলাম মার্কেটের গেটে। এটা মার্কেটের সামনে, যাই হোক এটা হলো মার্কেটের ভেতরে। এখানে সবকিছু সুন্দরভাবে সাজানো আছে। তো আমরা যেহেতু সবজি কিনবো, তো আমরা সবজি ছেটে যাই। এখানে সবকিছুই পাওয়া যায় আলাদা আলাদা সেক্টরে। তো আমার যেহেতু সবজি প্রয়োজন, আমি সবজি সেক্টরে চলে যাই। এটা হলো চালের সেক্টর, এখানে সব ধরনের চাল পাওয়া যায়। এখানে সব ধরনের প্রোডাক্ট রাখা আছে, উপরে দাম দেওয়া আছে, পলি দেওয়া আছে, যার যতটুকু লাগে সে ততটুকু নিবে। ওই আমার সাথের দুই বড় ভাই কি কিনছে দেখে আসি। আলু নিচ্ছেন? নিচ্ছেন না? নাসির ভাই কি আলু নিচ্ছেন? হ্যাঁ আলু, হ্যাঁ, বেছে বেছে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে আছে শসা থেকে শুরু করে সব ধরনের সবজি, বেগুন, ফুলকপি সবকিছুই এখানে পাওয়া যায়। মানে এখানে ফুল বাংলাদেশের মতো নেই, বাংলাদেশের মতো সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। দামের তুলনায় কিছু কিছু প্রোডাক্ট বাংলাদেশের মতো নেই, আবার অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশের থেকে একটু কম, আবার কিছু আছে বাংলাদেশের থেকে একটু বেশি। ওই গড়ে হিসেব করতে গেলে প্রায় বাংলাদেশের কাছাকাছি। সবজির বাজারে যা কিছু থাকে, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, আলু, রসুন থেকে শুরু করে সব কিছু, মাছ পর্যন্ত সব কিছুই পাওয়া যায় এখানে। কাঁচা সবজি, শাক সবকিছুই আছে। আমাদের এবার সবজি নেওয়া শেষ, এবার আমরা ফলের দিকে যাব। এখান থেকে কিছু ফল কিনবো। তো এই ফলের সাইড আলাদা, এখানে সব ধরনের ফল পাওয়া যায়। অনেক ধরনের বাংলাদেশি যে ফল আছে তা পাওয়া যায়, সাথে অন্যান্য সব ধরনের ফল পাওয়া যায়। তবে ফলের দিক থেকে বাংলাদেশের তুলনায় মালয়েশিয়া ফলের দাম একটু কম। এই যে এখানে তরমুজও আছে। এবার আমরা মাছের সাইডে চলে আসলাম। এগুলো ঝিনুক, এগুলো বেশি চাইনিজ দেখায়। এখানে প্রায় 20 থেকে 30টা আইটেমের মাছ পাওয়া যায়। বেশিরভাগ মাছই আমাদের বাঙালিদের পরিচিত। দাম অনুযায়ী যার যেটা পছন্দ নেয়। এটা হলো মাংসর সেক্টর, এখানে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস থেকে শুরু করে সব ধরনের মাংস পাওয়া যায়। আপনি বেছে বেছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। আপনি চাইলে মুরগি আস্তাও নিতে পারবেন, আবার যদি আপনি চান মুরগির যে কোনো অংশ নেবেন, প্রতিটা অংশ আলাদা করে কাটা আছে, আপনি যেখান থেকে যতটুকু ইচ্ছে নিতে পারবেন। আমার একটা পানির পটের প্রয়োজন, তাই অন্য সাইডে আসলাম। তো এখান থেকে একটি পছন্দ হয়েছে, কিন্তু এটার দাম অতিরিক্ত, এই জন্য এটা নিলাম না। এদিকে বড় ভাইয়ের কেনাকাটা শেষ, এবার চলে যাব। চিংড়ি মাছের সাইজগুলো ভালোই লাগলো, কিন্তু নেওয়া আছে। টোটালি সব মিলিয়ে আমি শুধু কয়টা কমলা আর কয়টা মালটা কিনলাম, আর কিছুই কিনলাম না। এদিকে নাসির ভাই আমাদের জন্য ফান্টা ক্যান কিনলো। নাসির ভাই, ব্যালেন্সার করলো সবাই রে। বাজার শেষ, এবার যাইতেছি আমরা সবাই মিলে রুমে। এই যে হাতে বাজার, এই যে মাথা লইয়া আছে, এই সময় বড় ভাই মাথা লইয়া বেশি কষ্ট হয়ে গেছে।